ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণীর মানে ক্লাস 8 এর কোষে দেখি 23 এর প্রদত্ত সরল রেখাংশকে সমান 3টি 5টি ভাগে বিভক্ত করা। তো প্রদত্ত সরলরেখা মানে একটি সরলরেখা দেয়া থাকবে, সেই সরলরেখাটিকে আমাকে 3টি কিংবা 5টি ভাগে বিভক্ত করতে হবে। পেজ নাম্বার দেওয়া আছে হচ্ছে 223। তো আজকে আমরা করব এই 1 দাগ থেকে 3 দাগ অবধি অঙ্কগুলি। 1 নম্বর, রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তো আমাকে একটি কি সরলরেখাংশ দেওয়া আছে পিকিউ, সেটি হচ্ছে কত 10 সেমি। তাহলে আমরা এই 10 সেমি মাপটি প্রথমে নিয়ে নিব স্কেলের মাধ্যমে। তো প্রথমে করব আমরা হচ্ছে 1 নাম্বার অঙ্কটি। তো আমি 10 সেমি মাপটি এখানে নিয়ে নিচ্ছি। এই 0 থেকে শুরু করে 10 দাগ অবধি হচ্ছে আমার কত 10 সেমি। এখানে হচ্ছে আমার কি 10 সেমি। এবার এটির নাম হচ্ছে কি আমার পি আর হচ্ছে কিউ। এই 10 সেমি বাহুটিকে আমার সমান, তো বলছে এই পি কিউ সরল রেখাংশ মানে এই যে 10 সেমি যে সরলরেখাটি পি কিউ আছে এটিকে সমান 5টি ভাগে ভাগ করতে বলেছে এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে 2 সেমি। তাহলে 2 সেমি একটি এখানে মাপ নিয়ে নিব প্রথমে আমরা একবারে। তো এই 0 থেকে 2 দাগ অব্দি হচ্ছে কত আমার 2 সেমি। এটি হচ্ছে কত আমার 2 সেমি। এবারে এই 10 সেমি যে মাপটি আছে এই মাপটিকে সমান 5টি ভাগে ভাগ করতে বলেছে। তো আমরা এর জন্য কি করব, এই সরলরেখাংশটিকে 5টি ভাগে ভাগ করার জন্য এখানে বসিয়ে একটি সাইড দিক দিয়ে অঙ্কন করে নিব। যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে তোমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিবে। একই রকম এখানেও বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে দিবে। করে দেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নিবে, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিবে। এবার কি করবো, এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দুকে যুক্ত করে দিবে স্কেল দিয়ে। আবার আবার এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দুকে যুক্ত করে দিব। এবার 2 সেমি যে বাহুর মাপটি আছে সেই মাপটি কম্পাসে নিয়ে নিব। এবার এই 2 সেমি যে মাপটি আছে এই মাপটি আমি নিয়ে নিব। মাপটি নেওয়ার পর যেহেতু আমাকে 5টি ভাগ করতে বলেছে তাহলে আমি কিন্তু এখান থেকে বসিয়ে 4টে দাগ কাটলে কিন্তু আমার 5টি ভাগ হয়ে যাবে। তো এখান থেকে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব, আবার এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নিব। তাহলে দেখো আমার 5টি ভাগ কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু 4টি ভাগ করেছি কিন্তু এখান থেকে 5টি ভাগ হয়ে যাবে। একই রকম এখানেও কি 4টি ভাগ কেটে নিব। এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। তাহলে দেখো আমি কয়টি ভাগ কেটেছি 1 2 3 4, কিন্তু দাগ আমার কটি হচ্ছে এটি নিয়ে 1 2 3 4 5টি। এবার কি করব, স্কেল দিয়ে এই শেষ বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব, আবার পরের বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করে দিব, আবার পরের বিন্দুর সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। তাহলে এই বিন্দুর সাথে কি করব, এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই ছেদ বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিব। এবার এখানে বলছে যে সমান পি কিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি। তো দেখো আমরা এখানে 5টি ভাগ করেছি। এই এখান থেকে এতটুকু একটি ভাগ, এখান থেকে এতটুকু একটি ভাগ, আবার এখান থেকে একটি ভাগ, এখান থেকে এতটুকু একটি ভাগ, এখান থেকে একটি ভাগ। তাহলে দেখো কয়টি হবে 1 2 3 4 5টি ভাগ। এবার বলছে যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তো আমরা দেখো স্কেল দিয়ে মেপে যাচাই করে নিব। দেখো এই যে মিলাচ্ছি আমি। দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য কিন্তু আমি 2 সেমি করে পেয়েছি। এখানে 2 সেমি 4 সেমি, 2 এর সাথে 2 যোগ করলে কত 4, আবার 4 এর সাথে 2 যোগ করলে কত 6, 6 এর সাথে আবার 2 যোগ করলে কত 8, আর 8 এর সাথে 2 যোগ করলে কত 10 সেমি। তাহলে আমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 2 সেমি করে পেলাম। নাম দিব আমি এ বি সি ডি, আর এটির নাম দিব আমি
ই এফ জি এইচ, আর এটির নাম দিব আই জে কে, আর এটি হচ্ছে এল। এখানে 10 সেমি দৈর্ঘ্যের পি কিউ সরল রেখা শকে সমান 5টি ভাগে ভাগ করলাম এবং প্রতিটি মানে পি আই সমান সমান আই জে সমান সমান জে কে সমান সমান কে এল সমান সমান এল কিউ। প্রতিটি প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান সমান 2 সেমি পেলাম। আজকে করব আমরা 1 থেকে 3 দাগ অব্দি। 2 নাম্বার, আরচিস 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে, যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়। আজিজ এক্স ওয়াই সরল রেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসেব করি, ও আমি এক্স ওয়াই সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। তাহলে কি 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশকে কি যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত 2.4 হবে। তাহলে কয়টি ভাগে ভাগ করবে সেটা তো আমরা জানি না। এখানে যেমন 10 সেমি দেওয়া ছিল সেটিকে 5টি ভাগে ভাগ বলেছে, আর প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত 2 করেছিল। তাহলে 5টি ভাগ যখন বের করেছে, দেখো এটি যে এই 10 যে ছিল সেটিকে 10 সেমি যে দৈর্ঘ্যের সরলরেখাংশটি ছিল সেটিকে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত 2 ছিল। তো 2 দিয়ে যদি আমি ভাগ করি 5 কে, দেখো 5 দুগুণে কত হয় 10। তাহলে প্রতিটি ভাগের সমান ভাগ কত 5টি ভাগ বলেছে, তাহলে এই 10 কে কি 2 দিয়ে ভাগ করছে। একই রকম আমরা কি বলবো, এই 12 সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যটিকে এই প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে লিখবো 2 নম্বরে সরল রেখাংশের মোট দৈর্ঘ্য এক্স ওয়াই সমান সমান কত 12 সেমি, এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান সমান 2.4 সেমি। তাহলে এখানে লিখবো, সুতরাং আজিজ এক্স ওয়াই সরল সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে। এখানে আগেরটি যেমন 10 সেমি দেওয়া ছিল সেটিকে 5টি ভাগ ছিল, আর প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত 2 করেছিল। এর জন্য কি 10কে 2 দিয়ে ভাগ করে কি 5 এসেছে। তাহলে আমরা কি করবো, এই 12কে 2.4 দিয়ে ভাগ করবো। এবার দশমিক আছে মানে কি এটিকে দশমিক উঠিয়ে দিলে কি 1 ঘর আগে আছে দশমিক, তাহলে উপরে হয়ে যাবে কি 10। আর 12কে 12 আর 12 দুগুণ কত 24, আবার 2 কে 2 5 দুগুণ 10। তাহলে এক্স ওয়াই সরলরেখাংশ কি সমান সমান পাঁচটি সমান ভাগে ভাগ করবে। 1 নম্বর অঙ্কটিতে যেমন ছিল 10 সেমি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত ছিল 2 সেমি। তাহলে 10কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত আসবে 5 ভাগফল। তাহলে 5টি ভাগে ভাগ করছে। এখানে দেওয়া আছে যে 12 সেমি দৈর্ঘ্য আর প্রতিটি ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু কটি ভাগে ভাগ করবো সেটি দেওয়া নেই। তো এর জন্য আমরা কি করলাম, এই 12কে 2.4 দিয়ে ভাগ করে দেখলাম এখন কয়টি সমান ভাগে ভাগ পাচ্ছি, যে 5টি সমান ভাগে ভাগ পাচ্ছি। তো এখন আমরা কি করব, এই এক্স ওয়াই সরলরেখা মানে 12 সেমি সরলরেখাংশটিকে নিয়ে নিব স্কেলের সাহায্যে, তারপরে সেটিকে আমরা 5টি ভাগে ভাগ করব। তাহলে আমরা এখানে কি করব, 12 সেমি মাপটি নিয়ে নিব। এই 0 থেকে শুরু করে এই 12 দাগ অব্দি হচ্ছে কত আমার 12 সেমি। এর নাম কি দেওয়া আছে আমার এক্স, কি আছে ওয়াই, যে মাপ হচ্ছে কত 12 সেমি।
একই রকম আগেরটির মতো আমরা কি করব, যেকোনো মাপের একটি মাপ নিয়ে একই রকম ১ নাম্বারটির মতো এখানে আমরা যেকোনো একটি মাপ নিয়ে এখানে কি করব, একটি সাইড দিক দিয়ে অঙ্কন করে নিব। যে মাপটি নিয়ে কাটলাম সেই মাপটি দিয়ে এখানে বসিয়ে আবার কি করব, আমরা এখানে কেটে নেব। একই রকম আবার এখানে বসিয়ে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব। আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। এবার কি করব, এই বিন্দুর সাথে এই ছেদবিন্দু যুক্ত করে দিব স্কেলের সাহায্যে। এবার কি করব, এই বিন্দুর সাথে এই ছেদবিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সাথে এই ছেদবিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর আমাদের বইয়ে দেওয়া আছে যে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত ২.৪ হবে। তাহলে আমরা এখানে স্কেলের সাহায্যে ২.৪ সেমি মাপটি নিয়ে নিব। তো এই 0 তে বসিয়ে ২ এর পরে ৪ নাম্বার দাগ অব্দি, মানে ৫ দাগের আগে অব্দি হচ্ছে কত, আমার ২.৪। এবার এই মাপটি আমরা কি করব, কম্পাসের সাহায্যে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই ১ নাম্বার অঙ্কটির মতো এখানে বসিয়ে ৪ দাগ কেটে নেব। এই ১ দাগ কেটে নিলাম, এই ২ দাগ কেটে নিলাম, ৩ দাগ কেটে নিলাম, আর এই ৪ দাগ কেটে নিলাম। একই রকম আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব ১, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব ২, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব ৩, আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই যে ৪ দাগ কেটে নিচ্ছি ১, ২, ৩, ৪, এই ৪ নাম্বার দাগ থেকে এখানে ১ম দাগটি যুক্ত করে দিব। ২ দাগ থেকে এখানে ১ম দাগটি যুক্ত করে দিব। আবার এই দাগের সাথে এই ২য় নাম্বার দাগটি যুক্ত করে দিব। আবার এই দাগের সাথে এই ৩ নাম্বার দাগটি যুক্ত করে দিব। আবার এই দাগের সাথে এই ৪ নাম্বার দাগটি যুক্ত করে দিব। এটির নাম দিব এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। আর প্রতিটি মান কত আমার হচ্ছে ২.৪ সেমি। তাহলে এখানে লিখব উত্তরে আজিজ ১২ সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশকে সরল রেখাংশকে সমান ৫টি ভাগে যথা এক্স আই সমান সমান আই জে সমান সমান জে কে সমান সমান কে এল কে এল কে এল সমান সমান এল ওয়াই এল ওয়াই সমান সমান কত সেমি, আমার ২.৪ সেমি ৫টি ভাগে ভাগ করলাম। এবার করব ৩ নাম্বার। আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই, ইএফ ও এফডি এই ৩টি সমান অংশে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে বি ও এ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরল রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স সমান সমান সি এক্স সংখ্যা বসাই, এখানে একটি সংখ্যা বসাই। বলছে কি, আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে, কিন্তু দেখো এখানে ত্রিভুজের কিন্তু কোনো বাহুর মাপ দেয়া নেই। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিব। তাহলে ৩ নম্বরে আমরা কি করব,
৩ নাম্বারে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি কি করব, এখানে একটি মাপ নিয়েছি, আমি ৮ সেমি নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছেমতো মাপ নিয়ে করতে পারো এটিকে। ৮ সেমি মাপটি নেওয়ার পর এবার যেহেতু সমবাহু অঙ্কন করব, এর জন্য কি করব, এই মাপটি আবার নিয়ে নেব আমরা কম্পাসে। কম্পাসে নিয়ে নেওয়ার পর এবার কি করব, এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব। আবার এখানে বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। তারপর এখানে বলছে এ বি সি একটি ত্রিভুজ এঁকেছে, তাহলে আমরা এটির নাম দিয়ে দিব। এটি হচ্ছে আমার এ, এটি বি, এটি হচ্ছে সি। এবার বলছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। তাহলে আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য এই বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে কি করবে, এই সমদ্বিখণ্ডিত করার জন্য কি করব, এই বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরে এখানে কেটে নিব। আবার এখানে কেটে নিব। আবার এই বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব একবার। আবার এই বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিব। এই দাগটি আমার ছোট হয়ে গেছে। আবার এই বি বিন্দুতে আমি আবার বসিয়ে এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার এখানে বলছে যে এ ডি মধ্যমা এঁকেছে। এ ডি তার মানে এ থেকে আমাকে অঙ্কন করতে হবে। তো আমি এই ছেদ বিন্দুটিকে কি করব, এই যে সমদ্বিখণ্ডিত করলাম, এই সমদ্বিখণ্ডিতটিকে এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দুর সাথে এই বিন্দু তো যোগ করব, সাথে এই বিন্দু থেকে টানবো। টানার পরে এটি হচ্ছে কি আমার এডি, এটি হচ্ছে কি আমার এডি মধ্যমা বলেছে। এ থেকে এটি কি হবে আমার নাম, এটির নাম কি হবে তাহলে আমার ডি বিন্দু। এবার বলছে আমি এ ডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই ই এফ ও এফ ডি এই তিনটি সমান অংশে ভাগ করলাম। তাহলে এ আর ডি কে সমান তিনটি অংশে ভাগ করতে হবে। এই ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, এখন এখানে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে একটি সাইড ডিগ্রি অঙ্কন করে নেবে। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিবে। আবার একই রকম এই বিন্দুতে বসিয়ে এদিকে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিবে। বৃত্তচাপ অঙ্কন করে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিবে। কেটে নেওয়ার পর এবার স্কেল দিয়ে কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই সাইড ডিগ্রির ছেদ বিন্দুটিকে যুক্ত করে দিব। আবার এখানে এ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর যে কোনো মাপ নিয়ে আমাকে যেহেতু তিনটি সমান অংশে ভাগ করতে বলেছে, তার জন্য আমরা এটিকে কি দুটি অংশে কাটবো, এটিকেও দুটি অংশে কাটবো। যে কোনো মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে একবার কেটে নিবে। আবার এখান থেকে বসিয়ে এখানে কেটে নিবে। কেটে নেওয়ার পর আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একবার কেটে নিবে। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিবে। কেটে নেওয়ার পর এবার এই ছেদ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। আবার এই ছেদ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। দেখো আমার এই এডি মধ্যমাকে আমাকে বলেছে তিনটি অংশে ভাগ করতে। আমার দেখো তিনটি অংশ হয়ে গেছে। এখান থেকে একটি অংশ, এখান থেকে এতটুকু একটি অংশ, এখান থেকে আবার এতটুকু একটি অংশ। তারপরে এবার বলছে যে এ ই, তাহলে এটির নামে আমি কি দিব, ই। তারপরে ই এফ আর এফ ডি, তাহলে ই এফ আর এফ এ ডি তিনটে অংশে ভাগ করে নিলাম। এবার বলছে এই আবার আমি স্কেলের সাহায্যে বি ও এ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এ সি সরল রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করবে। আবার কি বলেছে, এই বি ই যে সরলরেখাংশটি আছে এটি বি বিন্দুর সাথে কি করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। এবার আমরা কি করলাম, এই বি বিন্দুর সাথে এফ বিন্দু যুক্ত করে দিলাম ডট দিয়ে এবং সেটিকে বাড়িয়ে এই এ এক্স বিন্দু দিয়ে টেনে দিলাম। তো
তো এবার এখান থেকে এত অব্দি আমার মাপ কত আছে দেখো? ৪ সেমি। আবার এখান থেকে এত অব্দি মাপ কত আছে আমার? ৪ সেমি। তাহলে এবার উত্তরে আমরা লিখব, উত্তরে আনোয়ারা ABC একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন অঙ্কন করল, কমা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে এবং এডি মধ্যমাকে এ ই ও সমান সমান ই এফ সমান সমান এফ ডি এই তিনটি সমান অংশে ভাগ করলাম। আবার বি ও এফ বিন্দু দুটি যোগ যোগ করে এসি সরল রেখাংশকে রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করল। সুতরাং স্কেল দিয়ে মেপে দেখেছি এ এক্স সমান সমান কত? ৪ এ এক্স সমান সমান সি এক্স সমান সমান কত? ৪ সেমি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।